আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি বুঝতে পারছেন শীতকাল চলছে। তো এই শীতকালে হচ্ছে পিএইচ, পানির যে পিএইচ, সেই পিএইচের সাথে ফাইটোপ্লাঙ্কটনের আসলে কী সম্পর্ক। এই শীতকালে আপনার পুকুরে ফাইটোপ্লাঙ্কটন কতটা রাখবেন বা কতটা রাখবেন না, বা সেখানে পিএইচের কোনো সম্পর্ক আছে কি না, ওঠানামার সম্পর্ক আছে কি না, প্রতিটা বিষয় মন দিয়ে দেখতে হবে। কারণটা হলো এই ফাইটোপ্লাঙ্কটন যেমন জরুরি আপনার পুকুরের জন্য, মানে পুকুরের পানির পিএইচ, মানে পিএইচটা, মানে ফাইটোপ্লাঙ্কটন যেরকম জরুরি, সেরকম পিএইচটাও কিন্তু পানির জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। তো চলুন শুরু করি। আমরা সাধারণত পিএইচকে বলি পুকুরের ব্লাড টেস্টের মতো, রক্ত পরীক্ষা করার মতো। সাধারণত রক্ত পরীক্ষা করলে যেরকম মোটামুটি বুঝে নেওয়া যায় যে একটা মানুষের আসলে দেহের কী অবস্থা, তো সেরকমই হচ্ছে পিএইচটা যখন আমরা পরিমাপ করে থাকি, তখন বলে দেওয়া সম্ভব যে আসলে পুকুরের মানে পানির কী অবস্থা বা পুকুরের আসলে কন্ডিশনটা কী। তো এই কারণে মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পিএইচটা খুব গুরুত্বপূর্ণ আসলে। এখন সাধারণত যারা মাছ চাষ করেন তারা হচ্ছে স্বাদু পানি, যারা মানে স্বাদু পানির পানিতে যারা মাছ চাষ করছেন, তাদের ক্ষেত্রে পিএইচের মানটা থাকে সাধারণত 6 থেকে 9-এর মধ্যে থাকে। এটা একটা ভালো লক্ষণ। এবং আধা লবণাক্ত পানি যেখানে আমরা মাছ চাষ করছি, সেখানে পিএইচ থেকে থাকে হচ্ছে 8 থেকে 9-এর মধ্যে। এখন ফাইটোপ্লাঙ্কটন কী করে? এই যে পিএইচ, তার সাথে ফাইটোপ্লাঙ্কটনের আসলে কী সম্পর্ক? এখন আমরা মানে কেন ফাইটোপ্লাঙ্কটনকে আমি নিয়ে আসছি, এই বিষয়টা একটা আমাদের মানে বোঝানোর চেষ্টা করি। কারণটা কি, আমরা যারা ফিড বেসড মাছ চাষ করছি বা যারা হচ্ছে শীতকাল ভাবি, তারা কিন্তু এই ফাইটোপ্লাঙ্কটন বা প্লাঙ্কটন নিয়ে আমাদের কিন্তু কোনো ধরনের সেরকম মানে উদ্বেগটা থাকে না, বা আমাদের যতটা সচেতন থাকা উচিত ছিল ততটা আমরা সচেতন নই যারা একেবারে ফিড খাই মাছ চাষ করছেন। এবং শীতকালে তো আমাদের মানে প্লাঙ্কটন নিয়ে আমরা ভাবি না আসলে। তো আসলে কেন প্লাঙ্কটন জরুরি শীতকালেও, সেটাও নিয়ে একটু ব্যাখ্যা দিই। কারণ আগে বলেছি যে আপনার রক্তকে যদি ঠিক রাখতে হয়, পানির পুকুরকে যদি ঠিক রাখতে হয়, তখন পিএইচ ঠিক রাখতে হবে। তেমনই ফাইটোপ্লাঙ্কটনকে মানে ফাইটোপ্লাঙ্কটন রাখার মাধ্যমেই কিন্তু আমরা এই পিএইচকে ঠিক রাখতে পারি। এখন ফাইটোপ্লাঙ্কটন কী করে আসলে, এটা একটু আমরা আমরা জানি। সেটা হলো যে যদি ফাইটোপ্লাঙ্কটন অত্যধিক মাত্রায় থাকে, দেখা গেল যে ব্লুম আকারে আছে, আমরা যেটাকে অধিক শ্যাওলা বলে থাকি, এটা যদি থাকে, এই অধিক যখন শ্যাওলা যখন থাকবে পুকুরে, তখন যেটা করে সেটা কি, পুকুরে কি যেটা হয়, পুকুরে হলো আপনার মাছ আছে, সেই মাছটা হলো কি করে, সে হলো কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। ফাইটোপ্লাঙ্কটনের কাজ হলো কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলা। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যখন সে খেয়ে ফেলছে, অর্থাৎ যখন কার্বন ডাইঅক্সাইড কিন্তু এক ধরনের অম্লীয় গ্যাস, মানে যেটা হচ্ছে আপনার পানিকে পিএইচের কমিয়ে ফেলে। তো এখন যখন অত্যধিক যখন থাকছে, ফাইটোপ্লাঙ্কটন থাকছে, তখন কিন্তু আপনার এই কার্বন ডাইঅক্সাইডকে একেবারে শূন্য করে ফেলছে। তখন কি পিএইচটা হচ্ছে অত্যধিক বেড়ে যাচ্ছে, এটা একটা অবস্থা। আবার যে পুকুরে মনে করেন ফাইটোপ্লাঙ্কটন নাই, সেই পুকুরে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড থাকছে। যখন কার্বন ডাইঅক্সাইড থাকছে, কার্বন ডাইঅক্সাইড আগে বলেছে অম্লীয়, তো কার্বন ডাইঅক্সাইড অম্লীয়, তখন পানির পিএইচের মানটা কমে যাচ্ছে। এখন যদি এই ফাইটোপ্লাঙ্কটনের মানটা যদি স্থিতাবস্থায় থাকে, মানে যেটা হচ্ছে আপনার দরকার সেটা যদি থাকে, তাহলে পিএইচের মানটা কিন্তু ঠিক থাকবে। যেটা আমার দরকার সেই পিএইচটা ঠিক থাকবে, যদি আমি ফাইটোপ্লাঙ্কটন ঠিক লেভেলে রাখতে পারি তাহলে। এখন কি হয় যদি হচ্ছে আপনি শীতে এই ফাইটোপ্লাঙ্কটন অনেক বেড়ে গেছে এবং ফাইটোপ্লাঙ্কটন নাই, এখন দেখা যাচ্ছে আপনার যদি পানি অম্লীয় হয়ে যায়, পিএইচের মানটা একেবারে কমে গেছে দেখা গেলো, সেক্ষেত্রে কী হবে, ক্ষুধা কমে যায়, বৃদ্ধি হয় না। স্বাভাবিকভাবে আপনারা দেখেন যে শীতকালে তো মাছ এমনি খেতে চায় না। হ্যাঁ, তো শীতকালে যখন মাছ খেতে চায় না এবং সেই সময় যদি আবার আপনার হচ্ছে পিএইচের মানটা কম থাকে, তখন কী হবে, স্বাভাবিকভাবে মাছের ক্ষুধা তো যা ছিল সেটুকুও কিন্তু সে খাবে না, এবং যতটুকু বৃদ্ধি হওয়ার কথা ছিল একটু, সেই বৃদ্ধিটাও কিন্তু আপনার হবে না। যার জন্য এই শীতকালে যখন পানি অম্লীয় হবে, এটা কিন্তু একটা মেন সমস্যা হয়ে দাঁড়ায়। আবার শীতে যদি পানি ক্ষারীয় হয়, ক্ষারীয় বলতে আপনার হচ্ছে যখনই আপনার 9-এর উপরে চলে যাচ্ছে, তখন কিন্তু খাদ্যগ্রহণ আস্তে আস্তে মাছ কমাই দিচ্ছে, এবং 11 উপরে পিএইচ হলে কিন্তু মাছ মারা যাচ্ছে, এবং এই মোটামুটি 10-11 পিএইচ অনেক সময় হয়ে যায় কিন্তু শীতকালে। এখন প্রশ্ন আসছে, তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে, আমি মাছ চাষের প্রধান যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন পুকুরে থাকতে হবে, প্লাঙ্কটন পুকুরে থাকতে হবে। এই প্লাঙ্কটন যদি আমি পুকুরে
মানে যেটা লাগবে সেই পরিমাণ যদি রাখি, তাহলে কিন্তু আমার এই পিএইচ জনিত যে সমস্যা সেটা কিন্তু কখনোই খুব বেশি উঠানামা করবে না, একটা ঠিক লেভেলে থাকবে। তো যার কারণে এই ফাইটোপ্লাঙ্কটন শীতকালে অবশ্যই আপনারা পুকুরে রাখবেন, কিন্তু সেটা অধিক ব্লুম যেন না হয়। আর অধিক ব্লুম কেন হয়? আপনি যদি অত্যধিক মাত্রায় ডোজ যদি ঠিক না থাকে, আপনি বিভিন্ন জিনিসপত্র দিয়ে প্লাঙ্কটন তৈরি করছেন, তাহলে মানে আসলে এই প্লাঙ্কটনের মানটা ঠিক রাখা সম্ভব হয় না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই প্লাঙ্কটন তৈরির জন্য প্লাঙ্কটোজেন ব্যবহার করুন ডোজ অনুযায়ী। দেখবেন আপনার সব কিছু এই প্লাঙ্কটনের মানটা একেবারে যতটুকু থাকা দরকার ঠিক ততটুকু লেভেলেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।